দেখুন 40 থেকে 50,000 টাকা দামের একটি ফোন কিন্তু ঠিক হয়ে গেল এবং আগের মতো ফোনটি ইউজ করতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রানা টেলিকমের পক্ষ থেকে আমি রানা আবারও হাজির হয়ে গেলাম আরেকটি কাজ নিয়ে। আজকের যে কাজটি এটি হচ্ছে পোকো F2 Pro। আপনারা জানেন যে পোকো F2 Pro একটি অনেক ভালো মানের ফোন এবং কি এই ফোনগুলো কিন্তু দীর্ঘদিন ইউজ করেছেন, অনেকের কোনো সমস্যা হয়নি। তো যদি কোনো সমস্যা হয় তখন কি করবেন, এরকম বিড়ম্বনায় পড়বেন না, কারণ এই ফোনটি নিয়ে এই ফোনটি যার উনি কিন্তু কয়েকটি শপে দেখিয়েছেন, যদিও সেরকমভাবে এটিতে কোনো কাজ করা হয়নি, একদম ফ্রেশ ফোন ছিল। বাট ওনারা ভয় দেখিয়েছেন যে এই ফোনটি রিপেয়ার করে আগের মতো ইউজ করা যাবে না, রিপেয়ার হতে নাও পারে এবং কি রিপেয়ার করলে খুব অল্প সময়ের মধ্যে আবার ডেড হয়ে যাবে, এরকম নানান ধরনের ভয়ভীতি দেখিয়েছেন, যে কারণে উনি কিন্তু হতাশ ছিলেন। তো এক পর্যায়ে ঢাকা থেকে উনি যখন আসতে চাইলেন, আমার সাথে যোগাযোগ করলেন, তখন আমি বললাম যে আপনি ফোনটি যদি ফ্রেশ থাকে তাহলে চলে আসুন। তো উনি সকালবেলা ওনার প্রাইভেট কোম্পানিতে উনি একটি জব করেন এবং কি ছুটি নিয়ে সকালবেলাই উনি আসবেন। বাট আমাদের টাঙ্গাইল শহরে হঠাৎ করে সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত কারেন্ট থাকবে না, এ ধরনের ঘোষণা শুনতে পেলাম, যে কারণে আমি ওনাকে বিকেলবেলা আসতে বলি এবং কি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, আমি এখন কাজ করছি। আসলে এই সন্ধ্যাবেলায় খুবই অল্প সময়ের ভিতরে এই কাজটি সম্পূর্ণ করে ওনার হাতে তুলে দিতে পারবো কিনা সেটি ভাবছি। তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি খুবই সুন্দরভাবে নিখুঁতভাবে কাজটি করার, এবং কি উনি আসলে কাজটি পর্যবেক্ষণ করছেন। ওনার অনেক কনফিডেন্স, অনেক আস্থা আছে যে আমি এই কাজটি করতে পারবো, যে কারণে উনি ঢাকা থেকে কিন্তু টাঙ্গাইলে এসেছেন। তো আমি কাজটি করছি, আপনারা দেখুন যে এটির মূল প্রবলেমটি হচ্ছে প্রসেসরের সমস্যা। র্যাম থেকে প্রসেসর থেকে যে প্রবলেমগুলো হয়, এই প্রবলেমগুলো কিন্তু বর্তমানে 100%ই সলভ করা সম্ভব আমি মনে করি, যেহেতু এগুলো ফিজিক্যালি কোনো ড্যামেজ হয় না, এগুলো কানেক্টিভিটি ফল্টের মাধ্যমে বর্তমানে যে প্রবলেমগুলো হচ্ছে। এটি পোকো F2 Pro, এই ফোনটি আপনার যদি ডেড হয়ে যায় এটি ইডিএল পোর্ট করতে পারে এবং কি এই ফোনটির রিডিং থাকবে 25 থেকে 26, এরকম একটি রিডিং থাকবে, যে কারণে আপনি কনফার্ম থাকতে পারেন যে এটি র্যাম সিপিইউ রিভলভ করে লাগালেই ফোনটি কিন্তু 100% কমপ্লিট হয়ে যাবে। এবং কি কাজটি অনেক সূক্ষ্ম এবং সুন্দরভাবে করতে হয়, এটির প্রসেসরটি কিন্তু অনেক বড় এবং অন্য যে সিপিইউগুলো রয়েছে সেগুলো থেকে একটু আলাদা, সেই কারণে এই কাজটি করার ক্ষেত্রে একটু ভিন্ন সতর্কতা এবং যত্ন নিয়ে কাজটি করতে হয়। এটির ক্যাপাসিটরগুলোও দেখতে পাচ্ছেন একটু ব্যতিক্রম, এবং কি এটি ক্লিনিং প্রসেসটি একটু আলাদা। আর যেহেতু এই কাজগুলো আমি ইতিপূর্বে অনেকগুলো করেছি, আপনারা জানেন যে আমার চ্যানেলে কিন্তু এই ভিডিওগুলো অনেক আপলোড করা রয়েছে। তো এ ধরনের প্রবলেম যদি আপনারা ফেস করেন তাহলে অবশ্যই একটি জিনিস মাথায় রাখবেন, এটি অবশ্যই একটি দক্ষ টেকনিশিয়ান, ভালো যারা এই প্রসেসর লেভেলের কাজ করে এই ধরনের কাউকে দেখাবেন, তাহলে আপনার ফোনটি ঠিক হওয়ার চান্স অনেক বেশি থাকবে। কারণ ঠিক না হওয়া ফোনগুলোর সংখ্যা কিন্তু অনেক বেশি, অনেকেই ফোন করেন তারা এই কাজগুলো করতে গিয়ে করতে পারেননি বা হয়নি। যারা এরকম রয়েছেন, যাদের এই প্রবলেমগুলো আসলে আইসিতে হয়ে গেছে বা ট্রাই করেছেন কিন্তু ঠিক হয়নি, তাদের আসলে আমি কোনো আশার বাণী শোনাতে পারছি না এই মুহূর্তে। তবে যারা ইনটেক ফোনগুলো নিয়ে আমার কাছে যোগাযোগ করতে চান, আমার কাছে আসতে চান বা ফোন পাঠাতে চান কুরিয়ারের মাধ্যমে, আমি বলতে পারি যে আপনারা নিশ্চিন্তে আসতে পারেন। যেমন এই যে ঢাকা থেকে আসলেন উনি, ওনার ফোনটির কন্ডিশন যেহেতু ফ্রেশ আছে, যে কারণে আমি ওনাকে আসতে বলেছি। আমার কনফিডেন্স রয়েছে যে ইনস্ট্যান্ট এটি সলিউশন করে দিতে পারবো, উনি বসে থেকে এই ফোনটি রিপেয়ার করে উনি নিয়ে যেতে পারবে। অনেক সূক্ষ্ম কাজ অনেক নিখুঁতভাবে করতে হয়। দেখলেন যে এটির প্রসেসর কিন্তু রিবলিং করা হয়ে গেছে এবং এটির প্রসেসরটি ইনস্টল করার সময় এটি খুবই সতর্কতার সাথে ইনস্টল করতে হবে, কারণ দুই পাশে একটু বাড়তি কিন্তু বল থাকে, একটি লাইন অতিরিক্ত থাকে, যেটি এই ফোনটির ক্ষেত্রে 2টি আইসি কিন্তু সাপোর্ট করে। তো 7 ন্যানোমিটারের যে কোয়ালকমের 865G আইসিটি রয়েছে, এটি এটির মধ্যে সাপোর্ট করে। তো সব মিলিয়ে আসলে আইসিটিও ভালো, মাদারবোর্ডের বিল্ড কোয়ালিটি কিন্তু অনেক ভালো। আর এই মাদারবোর্ডটিতে কাজ করতে গিয়ে অনেকে এই ধরনের প্রবলেমে পড়তে পারেন, সেটি হচ্ছে এটি কিন্তু ডাবল লেয়ারের মাদারবোর্ড, মানে মাদারবোর্ডের যে পার্ট এটি কিন্তু 2টি পার্ট। যদি আপনারা টেম্পারেচার বা এয়ার কম্বিনেশন ভালো না করতে পারেন এবং সেটির অ্যাপ্লাই যদি যথাযথ না হয়, তাহলে কিন্তু এই ডাবল লেয়ারের মাদারবোর্ডে
অপর পাশে নেটওয়ার্ক সেক্টর বা বিভিন্ন সেকশন রয়েছে, সেগুলোতে কিন্তু প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু তখন ডাবল লেয়ারটি সেপারেট করে আবার কাজ করতে হবে। অবশ্যই দক্ষতার সাথে কাজ করলে এই বিষয়গুলো কখনোই, এই প্রবলেমগুলো আসবে না এবং কি আপনার ফোনটি কিন্তু সুন্দরভাবে রান হয়ে যাবে। তো আমার র্যাম ইনস্টল শেষ। র্যাম ইনস্টল হয়ে গেলে আমি ফোনটি চেক করে নেব যে আমার ফোনটি রান হয় কি না। আরেকটি বিষয়, উনি অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসেছেন, তো আমি চাইবো যে ফোনটি সুন্দরভাবে প্রবলেমটি সলভ করে দিতে। দেখুন, এই উপরের, এই প্রসেসরের উপরে একটি কপারের পেপার থাকে, সেটি আগে থেকেই নাই। উনি যেখানে দেখিয়েছিলেন সেখানে হয়তো সেটি খুলে ফেলেছে। একটি তামার কিন্তু থার্মাল একটি প্যাড থাকে, সেটিও নেই। তো আমি চেষ্টা করছি এটিকে সুন্দরভাবে কপারের পেপার দিয়ে মুড়িয়ে দিতে এবং ক্যামেরাগুলো ইনস্টল করে নেব। আমার কনফিডেন্স রয়েছে যে ফোনটি রান হয়ে যাবে, যে কারণে আমি ম্যাক্সিমাম ফোনই কিন্তু ক্যামেরা সহ সব কিছু একদম লাগিয়ে ডিসপ্লে প্যানেলের সঙ্গে সংযুক্ত করে তারপর কিন্তু অন করি। আসলে এক সময় যখন কাজ করতাম তখন অনেক চেকিং করে তারপর কাজ করতাম, ডিসি পাওয়ার সাপ্লাইতে রিডিং কেমন আছে এবং শর্ট হলো কি না, অনেক বিষয়। তো যেহেতু কাজ করতে করতে কাজের অভিজ্ঞতা আপনাকে এমন একটি জায়গায় পৌঁছে দিবে যে আপনার কনফিডেন্স লেভেল অনেক বেশি থাকবে, তখন আর এই বিষয়গুলো দেখার প্রয়োজন হবে না। আর আমাদের দেশে এরকম অনেক টেকনিশিয়ান ভাইরা রয়েছেন যারা এই কাজগুলো করছেন, যাদের দক্ষতা অনেক শিখরে, যারা অনেক অভিজ্ঞ, অনেক বিষয়ে অভিজ্ঞ। আমি যে আসলে খুব ভালো কাজ করি, ভালো পারি তা কিন্তু নয়। আমার চেয়ে অনেক ভালো ভালো টেকনিশিয়ান বাংলাদেশে রয়েছেন যারা অনেক ভালো কাজ করেন। যা হোক, এবার আমি অন করব। অন করার আগে একটু চার্জিং কেবল লাগানো। আলহামদুলিল্লাহ, দেখুন ফোনটি একদম সরাসরি পোকো লেখা চলে আসছে। আসলে আমি খুব বেশি চেকিং করিনি, একেবারেই সরাসরি সব কিছু লাগিয়ে চার্জিংটি লাগালাম। আর আমরা চেকিংয়ের ক্ষেত্রে অবশ্যই চার্জিং কেবলটি লাগিয়ে আগে চেক করি। এর কারণ হচ্ছে যে ফোনটি পরিপূর্ণ অন করব না, এটি জাস্ট চার্জিং মোডে বুট করার পর আমরা যখন কনফার্ম হব যে ফোনটি পাওয়ার মোডে চলে এসেছে, এরপর আমরা বিভিন্ন কেবল এবং কি বিভিন্ন ধরনের ক্যামেরা সহ বিভিন্ন কিছু সংযুক্ত করে তারপরে অন করার চেষ্টা করব। এতে করে আপনার ফোনের যে প্রবলেমটি সেটি আপনি পরিপূর্ণভাবে চেক করতে পারবেন যে সম্পূর্ণ ঠিক হয়েছে কিনা। কারণ আপনার যখন ক্যামেরা ছাড়া অন করবেন তাহলে সেটিকে আবার অফ করে আবার অন করতে হবে। এই যে সময়টি সেটি কিন্তু আপনার বেঁচে যাবে। আপনি চার্জিংয়ে জাস্ট চেক করলেন যে পাওয়ারটি আছে কিনা, এরপর আপনি পাওয়ার অন করে সম্পূর্ণ চেক করে নিতে পারবেন। এই হচ্ছে বিষয়। অনেক সময় আমরা যেহেতু প্রতিনিয়ত কাজগুলো করছি, প্রসেসর ইস্যু নিয়ে এবং কি ডেড ইস্যু নিয়ে যে পরিমাণ কাজ করছি সেটি আসলে না দেখলে বিশ্বাস করবেন না। তবে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্পেসিফিক আমি যে প্রবলেমগুলো নিয়ে কাজ করি, এই প্রবলেমের উপরে যদি আপনার ফোনটি থাকে তাহলে অবশ্যই পাঠিয়ে দিতে পারেন। নিঃসন্দেহে ভালো একটি সার্ভিস পাবেন, এটি বলা যায়। তো দেখুন, আলহামদুলিল্লাহ, এই ফোনটি অনেক দামি একটি ফোন, ওনার শখের ফোন, এবং উনি বলছিলেন যে কয়েকটি জায়গায় দেখিয়েছেন, উনি ভয় দেখাইছে অনেকে যে এই ফোনটি ঠিক হবে না, ঠিক হলেও ভালো চলবে না। তো উনি একমাত্র ফোন এটি আসলে চাচ্ছিলেন না আরেকটি ফোন কেনা ওনার সম্ভাবনা, যে কারণে ভালো কাউকে দেখাতে চেয়েছিলেন। উনি অনেক অ্যানালাইজ করেছেন, ভিডিও দেখেছেন, অনেক কাজের দক্ষতা সব কিছু দেখে আমার কাছে এসেছেন। ওনার বিশ্বাস যে আমার কাছে আসলে ঠিক হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ, ওনার বিশ্বাসের যে মর্যাদা সেটি রাখতে আমি সক্ষম হয়েছি। সবচেয়ে বড় কথা হলো যে আল্লাহর রহমত, যে এই কাজগুলো যদি ফ্রেশ থাকে তাহলে আমি আমার তরফ থেকে চেষ্টা করি প্রতিটি কাজ সুন্দরভাবে এবং নিষ্ঠার সাথে করার। তো সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।